নমস্কার বন্ধুরা, মানসী রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আমি শেয়ার করছি খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে সুস্বাদু একটা ডেজার্ট। ছানা ছাড়াই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে নরম নরম পাউরুটির রসমালাই। পাউরুটি আর ঘন দুধের রাবড়ি আর এলাচের মনমাতানো গন্ধ সব মিলিয়ে এমন একটি ডেজার্ট তৈরি হবে যা ছোট থেকে বড় সবার কিন্তু খুব পছন্দ হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রাখলাম। আর নতুন বন্ধুরা যদি হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না, তাহলে আমি যখন যেমন রেসিপি দিব তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। রেসিপিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে বানিয়েছি। এখানে আমি 10 থেকে 12টা পাউরুটি নিয়ে নিয়েছি। তো এরকম আপনারা যে কোনো পাউরুটি নিতে পারেন। তো আমার মনে হয় এই সাদা পাউরুটিটা নিলে ভালো হবে। পাউরুটিটা আমি রেখেছি আর এখানে আমি দুধটাকে আগের থেকেই ফুটিয়ে ফুটিয়ে কম করে দিয়েছি। অনেকটা দুধ ছিল, হাফ লিটারের মতন দুধ ছিল। তো আমি এখানে একদম কমিয়ে কমিয়ে দেখুন এইরকম কম করে নিয়েছি। দুধটাকে ফুটতে দিয়েছিলাম মিডিয়াম আছে, খুব হাইও না খুব লো না। আর এখানে আমি আগের থেকে একটু ঠান্ডা দুধ সরিয়ে রেখেছিলাম। আর এই দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার। তো পাউডারটাকে দুধের মধ্যে গুলে নিয়ে আমি রেডি করে রেখে দিয়েছি। সব কিছু আমি আগের থেকে রেডি করে রেখেছি যাতে আপনাদেরকে চটপট করে দেখাতে পারি। এখানে চিনি নিয়েছি আমি এরকম বাটির মতন, আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। সব কিছু আমি রেডি করে আপনাদের কাছে নিয়ে এসেছি। এবার যে দুধটা ফুটছে ওই দুধটার মধ্যে আমি কিছু এলাচ গুঁড়ো অ্যাড করব। 2 থেকে 3টা এলাচ গুঁড়ো আমি ডাস্ট করে নিয়ে দুধের সঙ্গে দিয়ে দিলাম, যাতে এলাচের খুব সুন্দর একটা যে সেন্ট আছে সেটা দুধের মধ্যে মিশে যাবে। আর ওই যে এক বাটি আমি এখানে চিনি রেখেছিলাম সেটা দুধের সাথে নিয়ে ভালো করে আমি দুধের সাথে চিনিটাকে মিশিয়ে নেব এবং ওটাকেও ভালোভাবে ঘেটে ঘেটে আমি একদম গলিয়ে দেব দুধের সাথে। তারপর এরকমভাবে ঘাটতে ঘাটতে দুধটা তো ফুটছেই আমার, দেখুন কি সুন্দর এক ঘন হয়ে আসছে। আর একটু ঘন করার জন্য আমি এখানে ওই যে কাস্টার্ড পাউডারটার সাথে দুধটা মিশিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করলাম। এতে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর খেতেও খুব দুর্দান্ত লাগবে। আবারও আমি ওটাকে ভালো করে দুধের সাথে দিয়ে নিলাম। বন্ধুরা, বাড়িতে কোনো গেস্ট আসছে আর মিষ্টি আনতে যাওয়ার সময় নেই বা মিষ্টি আনা নেই, এটা কিন্তু চটপট বানিয়ে নেওয়া যাবে। তারপর আমি এখানে ওই যে ড্রাই ফ্রুটসটা রেডি করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা ঘনত্ব চলে এসছে এর মধ্যে, দেখতেও যেরকম লাগছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে তোমরা এরকম করে। এবার আমি পাউরুটিগুলো এরকম একটা বাটি নিয়ে পরে প্রথমে কাটছিলাম, কিন্তু এটা কাটার পর দেখলাম খুবই বড় হয়ে যাচ্ছে, অত বড়টা ভালো লাগবে না। তখন আমি একটা ছোট বাটি নিয়ে বাকিগুলো ট্রাই করেছি। তো ছোট বাটিতে যেটা করেছিলাম ভিডিওটা আর আমি করিনি, তো এইরকম হয়েছে। ওটা যেহেতু বড় লাগছিল আমার দেখতে ভালো লাগছিল না, তার জন্য আমি ছোট বাটি নিয়ে করে নিয়েছি। প্রত্যেকটা এরকম পাউরুটি আমি গোল গোল করে কেটে নিয়েছি, দেখতেও ভালো লাগছে। এরপর আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবং ওই মধ্যে পাউরুটির পিসগুলো 4টা এখানে আমি প্লেটিং করব। তো এখানে আমি প্লেটের মধ্যে 4টা পাউরুটি পরপর, মানে পাউরুটির পিসগুলো পরপর আমি রেখে দিয়েছি। তো দেখতেও ভালো লাগবে আর খেতে তো খুবই ভালো হয়েছিল। প্রথমবার আমি ট্রাই করেছি কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো 4টা পাউরুটি এখানে রাখার পর আমি যে ওই দুধের উপকরণের রাবড়িটা বানিয়েছিলাম সেটা আমি কিন্তু ওপর থেকে দিয়ে দেবো। ব্যাস, এত সহজে এত কম সময়ে বানানো হয়ে যায় যে সবাই এটা বানাতে পারবে। তো এরকমভাবে আমি ওপর থেকে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। আমি তো এটা আমার বন্ধুদেরকে দেখাবার জন্য প্লেটে নিয়েছিলাম, প্লেটিং করে নিয়েছিলাম। আর এটা আমি ফ্রিজে একটু ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু খুব ভালো লাগে। ওই আধা ঘন্টার মতন রেখেছিলাম আর এত নরম হয়েছিল যে মুখে দিলেই গলে যাচ্ছিল। আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আপনারা লিখে জানাবেন। আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটা রইল। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাড়িতে সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে বাড়ির লোকদের খাওয়ান। আজকে আসছি বন্ধুরা, টাটা, থ্যাংক ইউ সো মাচ।